কি করা উচিত বলেন? একটা দৃশ্যমান রেজিস্ট্যান্স মার্কেট ক্রস করতে পারছে না। 5230-35 এই লেভেল, পরেরটা তো বাদই দিলাম। 5270 কিছুতেই পার করতে পারছে না, তো কিছুতেই পার করতে পারছে না। এখানে আসলে পরে আমরা বড় বড় উইক্স দেখতে পাচ্ছি। দেখেন এখানে একটা উইক্স, এখানে উইক্স, এখানে উইক্স, এখানে উইক্স, এখানে উইক্স, এখানে উইক্স, ব্যাপক উইক্স। সুতরাং এইটা পার করতে গেলে পরে আমার ধারণা একটা বড় সেক্টর মুভমেন্ট লাগবে। তা না হলে পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই উঠা নামা, এই উঠা নামা, এই উঠা নামা, এইভাবেই এই যে এইটা এইভাবে যে আবার 5100, 5100-তে না নেমে আসে মার্কেট। যাই হোক, এখন এই জায়গাতে এত সময় নষ্ট করা আমার কাছে ঠিক মানে ভালো ঠেকছে না আর কি। এত সময় নষ্ট করা এই জায়গাতে মোটেও গ্রহণযোগ্য না, এবং আমার কাছে মনে হচ্ছে স্পষ্টতই মার্কেট আবার নিচের দিকে নেমে যাচ্ছে। 5100-তে মার্কেট আবার নামবে। আমরা মার্কেটকে 5100-তে আবার দেখবো, আল্লাহ মালুম। এই জায়গাতে মার্কেটকে আমরা দেখবো, মার্কেট এই জায়গাতে নেমে আসতেছে, সম্ভবত মার্কেট নেমে যাচ্ছে। এভাবে বলা ঠিক না যে মার্কেট নামবে, কারণ মার্কেট কিছুতেই 5200 পার করতে পারছে না। আমি এখন এটা ছাড়া আর কোনো কিছু বলার নাই। এই জায়গাতে আমরা যদি দেখি, আমরা যদি ইন্ডিকেটর গুলো দেখি, ইন্ডিকেটর গুলো এখনো ঠিক আছে, কিন্তু আরো বড় ভলিউম দরকার এটা পার করতে গেলে। এটা পার করলেই শুধু হবে না 5264। আমি আশা করছিলাম যে মার্কেট হয়তো এটা পার করে এই 5270 পার করে মার্কেট উপরের দিকে গিয়ে একটু রিটেস্ট করে মার্কেট হয়তো এই লেভেলে যাবে। এই লেভেলটাতে আমি আশা করছিলাম মার্কেটকে, কেমন এই লেভেলে মার্কেট আশা করছিলাম 5390, এবং পরবর্তী পর্যায়ে মার্কেটকে আমি আরো একটু উপরের দিকে তুলে 5600 এই দিকে নিয়ে যাওয়া যায়। কিন্তু কিভাবে নিয়ে যাওয়া যাবে ঠিক বোধগম্য হচ্ছে না এই টোটাল বিষয়গুলোতে। কেমন কেননা 5230 তে মার্কেট পার করতে পারছে না, এবং আমি পার করতে পারবে এই বিষয়ে মোটেও আশাবাদী না। আমি মার্কেটকে 5100-তে আবার নামায় নিয়ে আসার পক্ষপাতী, হয়তো মার্কেট তাই করবে। কনসোলিডেশন পিরিয়ডে আবার সেই জায়গাতে যাবে। মার্কেট এই জায়গাতে একটা বড় কোনো কিছুর প্রতীক্ষা করছে এটা ভাঙার জন্য। যাই হোক, আমরা এখন মার্কেট নিয়ে আলোচনা করলাম। আমরা এখন দেখব যে আমাদের ধারাবাহিক যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি বিএসসি তে। যারা আমার ভিডিও দেখছেন তারা মোটামুটি আজকে প্রফিট টেক করে নিয়েছেন। আমি প্রফিট টেক করে যারা নিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাবো। মার্কেট এই বিএসসি হয়তো আগামী কালকে 100 মনস্তাত্ত্বিক লেভেল পর্যন্ত যেতে পারে, কিন্তু আলটিমেটলি আমি এই জায়গাতে একটা খুব বড় স্ট্রাকচারাল রেজিস্ট্যান্স আছে, যেটা হচ্ছে 105 টাকা 6 টাকা এই লেভেলে একটা ভালো বড় রকম একটা স্ট্রাকচারাল রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্স বিএসসির পক্ষে এক ধাক্কায় পার করা সম্ভব না। সুতরাং যাদের ম্যাচিউর আছে বিএসসি তারা আগামী কালকে প্রফিট টেক করে নেবেন এই শেয়ারটাতে, কেমন। আর কেনার ক্ষেত্রে এই শেয়ারটার ব্যাপারে সাবধান হয়ে কিনবেন। বেক্স ফার্মা, গতদিনকে যেমনটি বলেছিলাম যে আমি এই সপ্তাহ শেষে বেক্স ফার্মাকে 105 টাকার নিচে আশা করছি, এবং সেটা হয়তো আমরা দেখতে পাবো, কারণ এই স্ট্রাকচার ভেদ করে বেক্স ফার্মার ক্ষেত্রে যে 115 টাকা 16 টাকা স্ট্রাকচার ভেদ করে উপরের দিকে উঠে গিয়ে বেক্স ফার্মা আবার একটা যুগান্তকারী কিছু করবে, এইটা আমি মোটেও এই মুহূর্তে আশা করছি না। ওকে, আর এই মুহূর্তে বেক্স ফার্মা সুপার হাই প্রাইজে আছে। এই হাই প্রাইজে আমরা শেয়ার কিনে ধরা খাবো না। আমরা স্মার্ট মানির ফাঁদে প্রলুব্ধ হয়ে আটকাবো না। আমরা বেক্স ফার্মা কিনবো না সেটা বলিনি, আমরা বেক্স ফার্মা কিনবো 90, 89, 92 এই রেটে, কেমন, হাই রেটে না। এবং আশা করছি যে মার্কেটের এই স্ট্রাকচারের নিচে এই সপ্তাহে বেক্স ফার্মা ক্লোজ হবে 104 টাকার নিচে। আমরা অপেক্ষা করি এবং শেয়ারটাকে 190 টাকা 89 টাকাতে আমরা শেয়ারটাকে খুব মজা করে কিনবো। বেক্স ফার্মা নিয়ে আমার কথা এই পর্যন্তই। এবার আসেন ইএইচএল। ইএইচএল শেয়ারটা বেশ ভালো মুভমেন্ট দিয়েছে, আমার পছন্দ হয়েছে এই মুভমেন্টটা। ইএসএল
এই ছেলে আমি যারা আমার সাথে যোগাযোগ রাখে তাদেরকে আমি এই শেয়ারটা কিনতে বলেছিলাম। ইসেল, তারপরে নাভানা ফার্মা, এই শেয়ারগুলো আমি কিনতে বলেছিলাম। ইসেল এর আসলে আমার টার্গেট ছিল শেয়ারটা হয়তো 78 টাকা 80 পয়সা নামবে, অতটুকু নামেনি। 79 টাকা 20 পয়সা থেকে শেয়ারটা ঘুরে গিয়েছে। আশা করি এই শেয়ারটাতে একটা ভালো মুভমেন্ট আমরা পাবো। যারা শেয়ারটা কিনেছেন তারা শেয়ারটা ধরে রাখেন, ইনশাআল্লাহ সেটাতে একটা বড় ভালো ভালো প্রফিট আশা করছি আমরা। তারপরে নাভানা ফার্মাতে আসি। নাভানা ফার্মাও মোটামুটি ভালো। নাভানা ফার্মাকেও আমি শেয়ারটা কিনতে বলেছিলাম, যারা আমার সাথে যোগাযোগ রাখেন। 55 টাকা এই রেটে শেয়ারটা কিনতে বলেছিলাম। আগামীকালকে হয়তো ও আপনাকে আরেকবার কেনার সুযোগ দিবে। স্টপ লস খুবই ছোট, 50 টাকা স্টপ লস ধরে শেয়ারটা আপনারা এন্ট্রি দিবেন। এটুকু ঝুঁকি নেওয়াই যায় শেয়ারটাতে, যে কোনো শেয়ারে। আমাদের প্রাথমিক টার্গেট 65 টাকা হবে। এই স্ট্রাকচার টান সোজা করতে পারি না, এই জায়গাতে হবে 65 67, এটা 65 লেভেল হবে, 67 দেখাচ্ছে। এই জায়গাতে আমাদের প্রাথমিক টার্গেট হবে। তারপরে টার্গেট আমরা আরো উপরের দিকে নিয়ে যাব, সেটা পরে, এখনই না। আর নাভানা ফার্মা গেল। গোল্ডেন সান আমরা অপেক্ষা করছি, আমরা কিনছি না, আমরা গোল্ডেন সানের জন্য অপেক্ষা করছি। গোল্ডেন সানের জন্য আমরা এখানে ট্রায়াঙ্গেলের একটা বিষয় আছে, এখানে কনসলিডেশন হচ্ছে। শেয়ারটা অনেক উপর থেকে পড়ে যাচ্ছে। 27 টাকা থেকে শেয়ারটা পড়ছে। আমরা এই শেয়ারটা আমাদের প্রায় নাগালের মধ্যেই চলে আসছে। শেয়ারটা 13 টাকা 30 পয়সা, 13 টাকা 20 পয়সা, এই রেটে আমরা শেয়ারটা এই জায়গাতে বাই দেওয়ার জন্য অপেক্ষা করছি। তো এই জায়গাতে শেয়ারটা আশা করি আমরা পাবো, এবং পেলে পারে আমরা সেটাতে এন্ট্রি দিব। আমরা এখনো এটাতে এন্ট্রি দিইনি। এইবার আসেন আরডি ফুড। আরডি ফুডে আসি। আরডি ফুডেও আমাদের একটা অপেক্ষার শেয়ার। আমরা এই শেয়ারটা আমাদের কাঙ্ক্ষিত রেটে পাচ্ছি না। আমরা এই শেয়ারটা সুন্দর মুভমেন্ট চলে আসছে। আমরা দেখতে পাই যে শেয়ারটা যে প্রাথমিক যে ডাউন ট্রেন্ড শেষ হয়ে গিয়েছে, ট্রেন্ড চেঞ্জ হয়েছে, বিওসি ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এই জায়গাতে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে শেয়ারটা টান আমি একটাও সোজা দিতে পারি না। ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এইটা আমি দিয়েই ছাড়বো। এই দেখছেন, হয় না, আস্তে করে নিয়ে যায়। সরি, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। ব্রেক অফ স্ট্রাকচার, এই জায়গাতে আমরা ব্রেক অফ স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এখন সে স্বাভাবিকভাবেই পুল ব্যাকে আসছে। এই পুল ব্যাকটা ডেফিনেটলি শ্যালো পুল ব্যাক হবে না, এটা ডিপ পুল ব্যাক হবে। ডিপ পুল ব্যাকের ক্ষেত্রে আমরা সাধারণত 618 পর্যন্ত অপেক্ষা করি। তো আমরা 618, 13 টাকা 30 পয়সা এই জায়গার জন্য অপেক্ষা করছি শেয়ারটাতে। যারা অগ্রিম কিনতে চান এই শেয়ারটা, তারা হালকা মানে 20 থেকে 30% শেয়ারে এন্ট্রি দিয়ে রাখতে পারেন। আমরা এই শেয়ারটাতে ইনশাআল্লাহ ভালো রকমের প্রফিট করবো। আমাদের টার্গেট হবে 30 টাকা। কেমন? আমরা এখান থেকে একটা ভালো টার্গেটের অপেক্ষাতে আছি। সাবধান করার মতো আর একটা শেয়ার আছে, সেটা হচ্ছে কেডিএস। কেডিএস এই শেয়ারটা বেশ ভালো রকমের মুভমেন্ট দিয়ে আগাচ্ছে, কিন্তু আমরা কোন অবস্থাতেই কেডিএস শেয়ারটাতে এই মুহূর্তে এন্ট্রি দিব না। এটা নিলাম যে এটা আসলে অনেকেরই জিজ্ঞাসা ছিল একটা, কেডিএস শেয়ারটা কেমন হবে। এটাকে সুন্দর একটা লাইন টানলাম। কেডিএস এ আমাদের টার্গেট যদি ধরি 52-53 টাকা, এখন চলছে 47 টাকা। এই এত ছোট একটা প্রফিট নেওয়ার জন্য আমরা ঝুঁকি নেব না এত হাই প্রাইসে। আমরা কেডিএস এর ক্ষেত্রে কেডিএস এও আমরা এন্ট্রি দিব ইনশাআল্লাহ। এখানেও আমাদের বিওসি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। আমরা এখন একটা পুল ব্যাকের আশা করছি, এবং এই পুল ব্যাকটা ডিপ পুল ব্যাক হবে। আমরা এই শেয়ারটাকে নজরে রাখবো, এবং ডিপ পুল ব্যাকের ক্ষেত্রে আমরা এই শেয়ারটাকে 37 টাকা থেকে 36 টাকাতে শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার চেষ্টা করবো। ব্রেক অফ স্ট্রাকচার পয়েন্টে 200 পয়েন্টে। সো আমরা তাড়াহুড়া না করি, শেয়ারটা নিয়ে অপেক্ষা করি। মোটামুটি এই আমাদের আরেকটা শেয়ার আছে, ফার্মা এইট শেয়ারটা আমার পছন্দ হয়েছে। শেয়ারটা আমার ভালো লাগছে। এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটা পূরণ হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। তো আবার স্ট্রাকচার ব্রেকও হয়েছে এই জায়গাতে। এখানে টান সোজা হবে নি, এই সোজা টান হয়েছে, অভ্যাস তৈরি হচ্ছে। স্ট্রাকচার ব্রেকআউট হয়েছে। আজকে যারা শেয়ারটাতে এন্ট্রি দিতে পারছেন,
টাকা এই লেভেলে তারা আশা করি ভালো একটা প্রফিট পাবেন। এই শেয়ারটার দিকে আপনারা একটু খেয়াল রেখেন, এই শেয়ারটা ভালো হবে আশা করি। টার্গেট প্রাইস কত দূর দিব? টার্গেট কোথায় দিব? একটু সাপ্তাহিক চার্টে নিয়ে যায় টার্গেট দেওয়ার জন্য। টার্গেট এই 650 টাকা টার্গেট, মানে আমাদের হাতে এখনো এদিকে 20 এদিকে 50-70 টাকার মতন একটা গ্যাপ তৈরি হয়ে আছে। আজকে আমাকে অনেকেই ফুয়েল সেক্টর নিয়ে, পাওয়ার এন্ড ফুয়েল সেক্টর নিয়ে অনেকে জিজ্ঞাসা করছিল, কিছু কিছু শেয়ারের মুভমেন্টও হয়েছে, যেমন এসপিসিএল, কিন্তু এগুলোতে আমরা এখন এন্ট্রি দিব না। আমরা একটা মুভমেন্ট আশা হোক, আগে মুভমেন্ট গুলা হোক, তারপরে আমরা দেখছেন এটা এখনো এটাতে একবার দিলে পারে অন্য কিছু কিছু না করা পর্যন্ত থামবে না। আমরা 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 এখানে এন্ট্রি দেব না। আমরা এখানে একটা ডবল টপ দেখতে পাচ্ছি, ডবল বটম দেখতে পাচ্ছি। ডবল বটমে এখানে কি করে, আমাদের টার্গেট আপাতত এই জায়গাতে আমাদের টার্গেট প্রাইস 34 টাকা, এখন চলে 32 টাকা। এত ছোট প্রফিটের জন্য আমরা এই জায়গাতে ঝুঁকি নিব না। আমরা আগে দেখি ও কি করে। ও এই জায়গাতে পার করতে পারবে না একটানে, যেমন ওই জায়গাতে গিয়ে ঝামেলার মধ্যে পড়বে। যদি পার করে তাহলে রিটেস্টে আমরা বাই দেবো, আর যদি না পার করতে পারে তাহলে পরে আমরা এই জায়গাতে ওকে আবার পাবো এই জায়গাতে। সো আমরা এই জায়গাতে এখন এন্ট্রি না দিয়ে এরকম জায়গাতে, এরকম বহুত ফাঁদে পড়া শেয়ার আছে। দেখাই আপনাদেরকে আমি, নাহি ক্যাপ ফাঁদে পড়া শেয়ার। এই দেখেন, ভালো রকমের যন্ত্রণা শেয়ার নাহি ক্যাপ। এই জায়গাতে যাই পার করতে পারছে না, পার করলো করতে করতে এই জায়গাতে গিয়ে পার করলো। অনেকেই শেয়ার কিনেছেন, আমার সাথে যারা যোগাযোগ রাখেন তারা অনেকেই শেয়ার কিনেছেন। আমি মানা করেছিলাম কিনতে, 24 টাকা পার না করে না দাঁড়ানো পর্যন্ত এই শেয়ারটাতে আপনারা এন্ট্রি দিয়েন না। যারা শুনেছিল তারা ভালো। এখন যদি এই শেয়ারটা এই জায়গাতে নেমে আসে 20 টাকায়, অস্বাভাবিক যায়, কারণ সেটা 20 টাকা থেকে 24 টাকার মধ্যে মুভমেন্ট করে। 24 টাকা নামলে, 20 টাকা নামলে পরে সেটা তখন এন্ট্রি দেওয়া যায়। এরকম বহুত শেয়ার আছে। সুতরাং আমরা এই ধরনের শেয়ারগুলোতে এন্ট্রি দিব না। আমরা এমন ধরনের শেয়ারে এন্ট্রি দিব যে শেয়ারে আমাদেরকে ম্যাচিউর ডেটে আমাদের একটা লাভ অথবা লসের একটা হিসাবে আমাদেরকে নিয়ে দাঁড় করাবে। শেয়ার নিয়ে পড়ে থাকবো, বসে থাকবো, এরকম মানসিকতা আমরা না রাখি। আমরা হয় ম্যাচিউর ডেটে লাভ করবো, আর না হলে ম্যাচিউর ডেটে একটা সার্টেন অ্যামাউন্ট লস দিয়ে সে থেকে বাড়াবো। আশা করি আপনাদের বিষয়টা পছন্দ হবে। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।